প্রাচীনকালে এক অহংকারী রাজা ছিলেন, যিনি নিজেকে মনে করতেন যে তিনি খুবই মহৎ, দয়ালু স্বভাবের এবং উদার হৃদয়ের। তার মনে হতো যে তিনি সব পরিস্থিতি সঠিকভাবে বোঝেন, প্রতিটি বিষয়ে সঠিক বিচার করেন এবং উপযুক্ত মতামত রাখেন। রাজার 3টি কন্যা ছিল। একদিন তিনি তার কন্যাদের ডেকে বললেন, আমার যা কিছু আছে সবই তোমাদের। তোমরা আমার থেকেই জীবন পেয়েছ। আমার ইচ্ছানুসারেই তোমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তৈরি হয়েছে এবং তা ভবিষ্যতেও এমনই থাকবে। আমি তোমাদের ভাগ্য নির্ধারণ করি। রাজার এই কথা শুনে তার 2 কন্যা শান্ত মনে তার কথায় সম্মতি জানালো, কিন্তু তৃতীয় কন্যা তা করেনি। সে বলল, না, আমার তো মনে হয় না যে আমার ভাগ্য আপনার হাতে। রাজা এই কথা শুনে খুব রেগে গেলেন। তিনি তার তৃতীয় কন্যার কথাকে এক তিরস্কার হিসেবে গ্রহণ করলেন এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে কারাগারে বন্দী করে রাখলেন। এই কারণে রাজার তৃতীয় কন্যা বহু বছর ধরে কারাগারে বন্দী থাকল। রাজা এবং তার বাকি কন্যারা রাজকীয় জীবনযাপন করতে থাকলেন। রাজা মনে মনে ভাবতেন যে তার আদেশেই তার একগুঁয়ে কন্যা কারাগারে বন্দী রয়েছে। লোকেরাও মনে করত যে রাজার তৃতীয় কন্যা নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছে, তাই তাকে কারাগারে রাখা হয়েছে। অন্যথায় কোনো পিতা তার নিজের কন্যার সঙ্গে এমন ব্যবহার করবে না। রাজা মাঝে মাঝে কারাগারে বন্দী তৃতীয় কন্যার সঙ্গে দেখা করতে যেতেন। তার কন্যা খুবই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার ভাবনার কোনো পরিবর্তন হয়নি। তবে রাজা তার কন্যার এই দুর্বল অবস্থাও সহ্য করতে পারছিলেন না। একদিন তিনি তার কন্যাকে বললেন, তোমার এই একগুঁয়েমি আমাকে খুব রাগান্বিত করে। তুমি যদি আমার সামনে এভাবে থাকো, তাহলে রাগের বশে আমি না জানি কি করে ফেলব। আমি তোমাকে মৃত্যুদণ্ডও দিতে পারি, কিন্তু আমি একজন ভালো মানুষ, তাই আমি ভেবেছি তোমাকে আমার রাজ্যের পাশের একটি জঙ্গলে জন্তু জানোয়ারের সঙ্গে থাকতে পাঠাবো। রাজা আরও বললেন, সেই জঙ্গলে শুধু তাদের রাখা হয় যারা আমার আদেশ মানে না। তুমিও তোমার একগুঁয়েমির কারণে আমার কথা মানোনি, তাই তুমিও সেখানে অন্যদের সঙ্গে জীবন কাটাবে। এরপর তৃতীয় কন্যাকে সেই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে সে ফল আর শাকসবজি খেয়ে এবং একটি গুহায় বসবাস করতে লাগল। তার পানীয়ের জন্য ঝর্ণার জল আর ঠান্ডা থেকে বাঁচার জন্য সূর্যের আলোই ছিল একমাত্র ভরসা। সেখানে খোলা বাতাসে বসবাস করে এবং ফলমূল খেতে খেতে সে দ্রুত সুস্থ হয়ে উঠল। সে সেখানে চাষাবাদ করাও শুরু করল। গুহাটিকে সে নিজের বাড়ির মতো সাজিয়ে নিয়েছিল এবং সুখে শান্তিতে সেখানেই বসবাস করছিল। একদিন সেখানে একটি পথভ্রষ্ট পথিক এসে পৌঁছাল। তাকে দেখে রাজার তৃতীয় কন্যা তার প্রেমে পড়ে গেল এবং দুজনেই সুখে শান্তিতে একসঙ্গে থাকতে শুরু করল। সেই জঙ্গলে আরও অনেক লোক বাস করত। তাদের সাহায্যে তারা সেই জঙ্গলের অঞ্চলটিকে একটি শহরে রূপান্তরিত করল। কিছু বছরের মধ্যেই রাজার তৃতীয় কন্যা এবং সেই পথিক সেই শহরের রাজা রানী হয়ে উঠল। তাদের শহরের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এই খবর রাজা জানতে পেরে সেই জঙ্গলে সবকিছু নিজের চোখে দেখার জন্য চলে গেলেন। যখন তিনি সেখানে তার কন্যাকে সিংহাসনে বসে থাকতে দেখলেন এবং তার পাশে এক সুন্দর যুবককে দেখতে পেলেন, তখন তিনি হতবাক হয়ে গেলেন। রাজার কন্যা তার বাবাকে পূর্ণ সম্মান দিয়ে রাজপ্রাসাদে স্বাগত জানালো। তিনি তার বাবার ভুল ব্যবহার এবং সিদ্ধান্তের জন্য কিছুই বললেন না। যখন রাজা সেখানকার আসনে বসলেন, তখন তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, যা বলছিল, প্রত্যেক মানুষ নিজেই নিজের ভাগ্য গড়ে, অন্য কেউ কারো ভাগ্য তৈরি করতে পারে না। এরপর রাজা নিজেই নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন এবং তিনি তার 3 কন্যাকে তাদের ভাগ্য থেকে মুক্ত করে দিলেন। তিনি তাদের বললেন, যদিও তোমাদের ভাগ্য আমার হাতে ছিল, কিন্তু প্রতিটি মানুষ নিজেই পরিস্থিতি অনুযায়ী নিজের ভাগ্য ভালো বা মন্দ করতে পারে। উপসংহার: রাজা এবং তার 3 কন্যার এই গল্প আমাদের শেখায় যে কেউ কারো ভাগ্য তৈরি বা নষ্ট করতে পারে না। আমাদের ভাগ্য আমাদের নিজের হাতে থাকে, যা আমরা আমাদের বুদ্ধিমত্তার সাহায্যে খারাপ পরিস্থিতিতেও ভালো করতে পারি। এই রকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্যে এতটাই। ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।